বাঘের বাচ্চাটাকে আটকানোর চেষ্টা করেছিল এই পুলিশ। এই খাকি পোশাকের পুলিশ বুঝে গেছে যে আর বাঘের বাচ্চাটাকে আটকানো যাবে না। নির্বাচন কমিশনের রাতের ঘুম হারাম করে দিয়ে হরিণঘাটায় ঢুকছে, আর কিছুক্ষণের মধ্যে বাঘের বাচ্চাটা আমাদেরকে ধমকে চমকে মিথ্যে মামলা দিয়ে 42 দিন জেলে আটকে রেখে আইএসএফ কে কেনা যাবে না। আইএসএফ রক্তবীজ, আইএসএফ লড়াই করতে জানে, বুক চিতিয়ে লড়াই করবে, পশ্চিম বাংলার হিন্দু মুসলমানের পলিটিক্স করতে দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কথা রাখেননি। 2018 সালে আইএসএফ এর জন্ম হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলেছিলেন সিপিএম কে সরাতে হবে, বামপন্থীদেরকে সরাতে হবে। 2011 সালে মানুষ বিশ্বাস করে, এই হরিণঘাটার মানুষ বামপন্থীদের পরাজিত করে তৃণমূলকে ভোট দিয়েছিল। সেদিন আইএসএফ ছিল না। 2013 সালের পঞ্চায়েত নির্বাচন, 2018 সালের পঞ্চায়েত নির্বাচন, এই তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন 100% আসন চাই, ভোট লুট করলো, পুলিশ প্রশাসনকে দিয়ে পঞ্চায়েতগুলো লুট করলো। আর 23 সালেও সেই একই পুনরাবৃত্তি করতে চাইলো। মানুষ জোট বাঁধতে শুরু করলো। মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপো এই যে লুটের রাজত্ব তৈরি করেছে, খাকি পোশাকের পুলিশগুলোকে নিয়ে আর ভিডিওকে নিয়ে পঞ্চায়েত লুট করলো। যখন বুথে পারলো না তখন গণনা কেন্দ্রে গিয়ে ভোট লুট করলো, ভোট লুট করে লুটের পঞ্চায়েত তৈরি করলো। আমরা জানি যে এই তৃণমূল 100 দিনের কাজের অধিকারকে চুরি করেছে। এই বুথের সুপারভাইজার থেকে শুরু করে, বুথের মেম্বার থেকে শুরু করে, উপপ্রধান থেকে শুরু করে, প্রধান থেকে শুরু করে, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে, জেলা পরিষদ থেকে শুরু করে, আর এমএলএ এই টাকা 100 দিনের কাজের টাকা হরিণঘাটার এঘাট ঘাট হয়ে কালীঘাটে পৌঁছেছে। আমরা বলছি কালীঘাট যতক্ষণ না পর্যন্ত আমরা তাকে জেলে নিয়ে যেতে পারছি, ততক্ষণ পর্যন্ত আইএসএফ এর চোখে ঘুম নেই। আমাদেরকে ধমকে চমকে মিথ্যে মামলা দিয়ে 42 দিন জেলে আটকে রেখে আইএসএফ কে কেনা যাবে না। আইএসএফ রক্তবীজ, আইএসএফ লড়াই করতে জানে, বুক চিতিয়ে লড়াই করবে, পশ্চিম বাংলার হিন্দু মুসলমানের পলিটিক্স করতে দেবে না। তৃণমূল কংগ্রেসকে বলতে চাইছি, ভালো করে শুনে রাখুন কান খুলে। হিন্দু মুসলমানের রাজনীতি হরিণঘাটার মানুষ প্রশ্রয় দেয় না। হরিণঘাটার মানুষ দীর্ঘদিন ধরে বামপন্থীদের সঙ্গে ছিল। হরিণঘাটার মানুষ দীর্ঘদিন বামপন্থীদের সঙ্গে লড়াই আন্দোলন করেছে। যেদিন বামপন্থীরা লক্ষ্যভ্রষ্ট হয়েছে, বামপন্থীরা যখন উল্টো কথা দক্ষিণপন্থী সুর শুনতে পেয়েছে, এই হরিণঘাটের মানুষ এই বামপন্থীদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তারা ভরসা করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই হরিণঘাটায় দাঁড়িয়ে সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই। তিনি এই কথা বলেছিলেন, বেকার যুবকদের চাকরির কথা বলেছিলেন, আর সাচার কমিটি রিপোর্টকে সামনে এসে সংখ্যালঘু ভাইদের মায়েদেরকে আশ্বাস দিয়েছিল এই 34 বছরে এখানকার যিনি এমএলএ মন্ত্রী ছিলেন বামফ্রন্ট আমলে, বঙ্কিম ঘোষ তো বঙ্কিম ঘোষ মন্ত্রী ছিলেন, তিনি কোনো কাজ করেনি। 34 বছর ধরে জগদ্দল পাথরটাকে সরাতে হবে। বেকার যুবকরা স্বপ্ন দেখেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সবার পেটে ভাত আর সবার হাতে কাজ দেব। এই হরিণঘাটার মানুষ বিশ্বাস করেছিল, হরিণঘাটার মানুষ বিশ্বাস করেছিল এখানে হরিণঘাটার যে ফার্ম আছে, এই হরিণঘাটার ফার্ম সারা পৃথিবী বিখ্যাত, সেটাকে পুনর্জীবিত করবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে এখানকার তৃণমূলের এমএলএ আর এখানকার শান্তনু ঠাকুররা মিলেমিশে, বিজেপি আর তৃণমূলে মিলেমিশে একাকার হয়ে এই ফার্মের জমি বিক্রি করে প্রমোটিং করছে। আর আমার দীপক মজুমদার বলছে হসপিটাল করতে হবে, এই ফার্মকে উজ্জীবিত করতে হবে। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। বিজেপি বাবুল সুপ্রিয় ছিল না, এখানে হরিণঘাটে এসেছিল না, 200-300 জনকে নিয়ে মিটিং করেছিল না। মঞ্চে উঠে কি বলছে বাবুল সুপ্রিয়? বিজেপিকে ভোট দেওয়ার কথা বলছে না, বলছে তো। তৃণমূলের মিটিং এসে বলছে বিজেপিকে ভোট দিতে হবে।
তখন মনে মনে ভাবছিলাম ওদের নেতা মুকুল রায় তো বলে দিয়েছে যাহাই বিজেপি তাহাই তৃণমূল, আর যাহাই তৃণমূল তাহাই বিজেপি। আর যখন আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরা যখন হিন্দু পাড়ায় যাচ্ছে, হিন্দু পাড়ায় পরে গিয়ে এই তৃণমূলের নেতারা বলছে ওটা মুসলমানের দল, ওটা টুপি পরার দল। আর যখন মুসলমান পাড়ায় যাচ্ছি তখন এই বিজেপি তৃণমূল বলছে ওটা বিজেপির দালাল, বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে। আমরা বলছি, আমরা কি বলছি, যে পলিটিক্স পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরে ফেলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বনগাঁরা মানুষ প্রত্যাখ্যান করেছে। মতুয়া ধর্মাবলম্বী মানুষদেরকে তিনি ছোট করেছেন। মতুয়া ধর্মাবলম্বী মানুষ যারা ডঙ্কা বাজিয়ে তাদের নেতা হরিচাঁদ গুরুচাঁদ যখন সমাজ পরিবর্তনের লক্ষ্যে তিনি লাল 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 ধ্বজা নিয়ে ডঙ্কা বাজিয়ে পাড়ায় পাড়ায় যিনি যখন মানুষকে সংগঠিত করেছিলেন, এই জ্যোতিপ্রিয় মল্লিকরা এই মতুয়া সম্প্রদায়ের মানুষকে অশ্লীল কুৎসিত ভাষায় তাই মতুয়া ভাইদেরকে ছোট করেছে। তাই মতুয়া ভাইরা মুখিয়ে আছে। আমরা দীপক মজুমদারকে এই মতুয়া সম্প্রদায়ের মানুষের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য পার্লামেন্টে পাঠাতে চাইছি। জল জমি জঙ্গলের অধিকারের কথা, এই হরিণঘাটা মানুষের কথা, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কথা, এই পার্থ চট্টোপাধ্যায় চাকরি চুরি করেছে এই বেকার যুবকের কথা পার্লামেন্টে বলবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় আমার গ্রাম বাংলার ছোট ছোট বাচ্চাদের মিড ডে মিলের চাল চুরি করেছে। আইএসএফ বলছে সেই চালের হিসাব দিতে হবে। প্রধান বন্ধুরা সাবধান থাকুন, আপনাদের উন্নয়ন তিহার জেলে শুয়ে রয়েছে, পার্থ চট্টোপাধ্যায় প্রেসিডেন্সিতে শুয়ে আছে, আর খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি এই হরিণঘাটাতে বেতাজ বাদশা হয়ে ঘুরে বেড়াতেন। তিনি এখানে নিদান দিয়ে গিয়েছিলেন সিপিএম দেরকে। তিনি বলেছিলেন চায়ের দোকানে বসবেন না, মেয়েতে যাবেন না, সাধ্য বাড়িতে যাবেন না, কেউটে সাপের মতো ব্যবহার করবেন। এই বাংলার মানুষ আর নওশাদ সিদ্দিকীর 5 টাকার কলম ভেবেছেন ছাড় পাবেন। আর আপনি যদি অসুস্থ হয়ে থাকেন, আইএসএফ বলছে রাজনীতির ময়দানে আসুন। মানুষ জানতে চাইছে হরিণঘাটার যারা আমার মায়েরা ঘুঁটে বিক্রি করেছে, হাঁসের ডিম বিক্রি করেছে, মুরগি বিক্রি করেছে, পরের বাড়ি বাসন মেজে এই সারদা নারদায় টাকা রেখেছে, আর মুকুল রায় মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে এর হিসাব দিয়ে যেতে হবে। হরিণঘাটার মানুষ কাছে আবেদন আইএসএফ এর পক্ষ থেকে, হরিণঘাটার মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। হরিণঘাটার মানুষ সংগ্রামী মানুষ, প্রতিবাদী মানুষ। হরিণঘাটার মানুষের অনেক ঐতিহ্য, অনেক ইতিহাস। হরিণঘাটার একটা অংশের মানুষ মতুয়া সম্প্রদায়ের মানুষ। 71 সালের আগের দেশভাগের সময় এই হরিণঘাটার একটা অংশের মানুষ বাংলাদেশ ছেড়ে এখানে এসে বাসিন্দা হয়েছেন। এই হরিণঘাটার মানুষ অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই শহরটাকে গড়ে তুলেছে। এই হরিণঘাটায় অনেক কলোনি গড়ে উঠেছে আমি জানি, কিন্তু এই হরিণঘাটার মানুষকে বিভ্রান্ত তৈরি করেছে, বিভ্রান্ত তৈরি হয়েছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই হরিণঘাটার মানুষের কাছে আমরা উপস্থিত হয়েছি। আজকে আমি বুঝে উঠতে পারছিলাম না যে কার বিরুদ্ধে হরিণঘাটায় বলবো। আমার ভাতৃপ্রতিম রাকেশ বলে দিয়েছে, আর তৃণমূল কংগ্রেস তো অনেক আগেই বলে দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড যিনি এই নদিয়া জেলার কৃষ্ণনগর উত্তরের বিধায়ক, যিনি এই বীজপুরে পাগল সেজে বসে আছেন, মুকুল রায়, তিনি বলে দিয়েছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল, আর যাহাই তৃণমূল তাহাই বিজেপি। কে বিশ্বজিৎ দাস বনগাঁর বিজেপির বিধায়ক, কে শান্তনু ঠাকুর তার বাবা তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, দীর্ঘদিনের মন্ত্রী। এই রাজ্যের ক্ষমতা এই ঠাকুর পরিবার ভাগ করে খাচ্ছে। একজন আছেন তৃণমূলে আর এখন আছেন বিজেপিতে শান্তনু ঠাকুর।
বলছেন নাগরিকত্ব দেব, বলছে বিজেপি সরকার নাগরিকত্ব দেবে। আর 2014 সালের হরিণঘাটার মানুষ আপনাকে ভোট দিয়েছে, আর আপনি হরিণঘাটার মানুষকে বিভ্রান্ত তৈরি করছেন আপনি নাগরিকত্ব দেবেন। এই হরিণঘাটার মানুষের ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, এখানকার মানুষ সুখে শান্তিতে আছে, আর আপনি বিভ্রান্ত তৈরি করে আপনি হিন্দু মুসলমানের রাজনীতি খেলছেন। হরিণঘাটার মানুষ আপনাকে প্রত্যাখ্যান করবে। আমরা এই বিভ্রান্ত চাই না। কিসের নাগরিকত্ব? এখানকার মানুষ তার জল জমি জঙ্গলের অধিকার বুঝে পেয়েছে, এখানকার মানুষ তার রেশন কার্ড পেয়েছে, এখানকার মানুষ তার বসতি স্থাপন করেছে, ভোটার কার্ড করেছে, এখানকার সন্তান সন্ততি স্কুলে যাচ্ছে, চাকরি করছে, এখানে রাষ্ট্রের সুবিধা ভোগ করছে। আর শান্তনু ঠাকুর আর মমতা বন্দ্যোপাধ্যায়রা তারা বলছে নাগরিকত্ব দিয়ে নাটক হচ্ছে, হিন্দু মুসলমানকে ভাগ করছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে, আমার দলের চেয়ারম্যান বলছে যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তারে নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে। আমরা বলছি আমার হিন্দু ভাইরা, আমার হিন্দু মায়েরা তারা নিরাপদে মন্দিরে যাবে, ঘন্টা বাজাবে, নিরাপদে পুজো করবে। আমার মুসলমান ভাইরা তারা মাথায় টুপি পরে মসজিদে গিয়ে নিরাপদে নামাজ পড়বে। আমার মতুয়া ভাইরা, আমার মতুয়া মায়েরা তারা ডঙ্কা বাজিয়ে হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে। আমার খ্রিস্টান ভাইরা তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে। আর আদিবাসীরা তারা টুসু পুজো করবে, করণ পুজো করবে, তারা জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে। আর এই তৃণমূল কংগ্রেস আর বিজেপি হিন্দু মুসলমানের তাস খেলছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেটা হতে দেবে না, কারণ আমরা রাস্তায় নেমে আছি।